ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরের উদয়মান যুব সংঘের আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে ভালুকজান বাজারে টুর্নামেন্ট উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন আয়োজক কর্তৃপক্ষ। ভালুকজানে ইসলামিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাবেক আইন সম্পাদক, স্বর্ণ পদকপ্রাপ্ত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের লন্ডন সফরকারী ও আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মফিজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে ভূমিকা রাখে। আগামীর যুব সমাজকে গড়তে উদয়মান যুব সংঘের মতো এ ধরনের সামাজিক সংগঠন ভূমিকা রাখবে প্রত্যাশা করে বক্তব্যে আগামী ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকলের নিকট চেয়ারম্যান পদে নিজের প্রতি সমর্থন প্রত্যাশা করেন মফিজ উদ্দিন মণ্ডল। সমাজটাকে একমাত্র মাদকে ধ্বংস করছে, তাই যুব সমাজকে এগিয়ে নিতে হলে, শিক্ষাকে এগিয়ে নিতে হলে, বিভিন্ন খেলাধুলার লগে শরীর থাকলে তাহলে মাদকের কাছেই কেউ যাওয়ার জন্য সাহস পাবে না। যারা এই ক্লাবটিকে তৈরি করেছে প্রতি বছরই যেন ওনারা খেলাধুলা করতে পারে, এর জন্য আমি যে ঘোষণাটি দিলাম যে একটি ঘর করার জন্য যা খরচ হবে এটা আমি ব্যক্তিগত এবং আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে সমর্থন দিবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান ভিপি জামান। উদয়মান যুব সংঘের সভাপতি আকরাম হোসেনের পরিচালনায় এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ অভিভাবক সদস্য চান্দালী সরকার, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, পৌর কাউন্সিলর আবু বকর সিদ্দিক মণ্ডল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন প্রমুখ।